হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 6-এর লেসন 8-এর সেকেন্ড পার্টের বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। এর আগে আমি ফার্স্ট পার্টের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চলো আজকেরটা শুরু করা যাক। সাডেনলি দ্য ডোর ওপেন্ড বিহাইন্ড মি। সাডেনলি মানে হঠাৎ করে। দ্য ডোর ওপেন্ড, দরজাটি খুলে গেল। বিহাইন্ড মি, আমার পিছনে। হঠাৎ করে আমার পিছনে দরজাটি খুলে গেল। আই কুড হিয়ার এক্সাইটেড ভয়েসেস। আই কুড হিয়ার, আমি শুনতে পেলাম। এক্সাইটেড ভয়েসেস, এক্সাইটেড মানে উত্তেজিত, আর ভয়েসেস মানে কণ্ঠস্বর। আমি উত্তেজিত কণ্ঠস্বরগুলি শুনতে পেলাম। দ্য ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড। দ্য ফেরি মানে হচ্ছে তরি। ফ্রম আর্থ, পৃথিবী থেকে যে তরি আসার কথা ছিল, অর্থাৎ এখানে ফেরি বলতে মহাকাশযানের কথা বলা হয়েছে, যে আর্থ ফেরি, সেই যে পৃথিবী থেকে যে মহাকাশযান সেটা মাস্ট হ্যাভ অ্যারাইভড, অবশ্যই পৌঁছে গেছে। ইট ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ রেডি টু গো ফর দ্য মুন সাফারি, পিপল ইগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন। ইট ক্যারিড প্যাসেঞ্জার্স মানে কি? যাত্রী। এটা যাত্রী বহন করছিল। ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে। রেডি টু গো মানে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। ফর দ্য মুন সাফারি, সাফারি মানে হচ্ছে অভিযান, চাঁদে অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। পিপল ইগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন, লোকজন, পিপল মানে কি লোকজন বা মানুষজন, ইগার মানে উৎসাহী ছিল। টু লুক অ্যারাউন্ড দ্য মুন, চাঁদের আশপাশ দেখতে খুবই উৎসাহী ছিল। অ্যান্ড হিয়ার উই ওয়ার গোয়িং টু দ্য আর্থ ইনস্টিড। অ্যান্ড হিয়ার, এবং এখানে, উই ওয়ার গোয়িং টু দ্য আর্থ, আমরা পৃথিবীতে যাচ্ছিলাম। ইনস্টিড পরিবর্তে, অর্থাৎ যারা পৃথিবীতে থাকে তারা পৃথিবী থেকে চাঁদে আসছে, চাঁদকে ঘুরে দেখার জন্য, চাঁদের বিভিন্ন জায়গা। এবং কেপলার মাস্টারম্যান্ড এবং তার বাবা, ওরা তো চাঁদে থাকে, তাই ওরা চাঁদ থেকে পৃথিবীতে একটা অভিযানে যাচ্ছে, পৃথিবী ঘুরে দেখার জন্য। আই স্লিপড আউট অফ দ্য রুম টু দ্য সেন্ট্রাল লবি। আই স্লিপড আউট, আমি পিছলে গেলাম। অফ দ্য রুম, ঘর থেকে। টু দ্য সেন্ট্রাল লবি, এবং সেন্ট্রাল লবিতে গেলাম। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং মানে কি? বাবা সেখানে দাঁড়িয়েছিল। দেয়ার ওয়ার দ্য লাস্ট মিনিট গুড বাইস। দেয়ার ওয়ার সেখানে ছিল। দ্য লাস্ট মিনিট গুড বাইস মানে শেষ মুহূর্তের বিদায় পর্ব চলছিল। গুড লাক গভর্নর, সামন কল্ড আউট। গুড লাক গভর্নর মানে শুভেচ্ছা গভর্নর। সামন কল্ড আউট, সামন মানে কি? কোনো একজন। কল্ড আউট মানে বললেন, কোনো একজন বললেন। See you in 6 months at the latest, replied my father cheerfully. কি বলছে? See you in the 6 months at the latest মানে কম করে 6 মাসে দেখা হবে। replied my father cheerfully, উৎসাহের সঙ্গে আমার বাবা বললেন। I walked with him to the earth ferry. I walked with him, আমি তার সাথে হেঁটে চলে গেলাম। to the earth ferry, পৃথিবীতে যাওয়ার যে যান বা মহাকাশযান, সেই যানে চলে গেলাম। ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট। ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে চমকপ্রদ, এটা ছিল চমকপ্রদ। ইট ওয়াজ 3 times as big as our moon ferries. ইট ওয়াজ 3 times as big as our moon ferries, এটা আমাদের যে মুন ফেরি অর্থাৎ চাঁদের যে যান তার থেকেও 3 গুণ বড় ছিল। ইজ এভরিথিং অন আর্থ ওয়াজ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস। ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল মানে কি? মানে চমৎকার। পৃথিবীতে সব কিছুই কি এরকমই চমৎকার? আই হুইসপার্ড টু ফাদার। হুইসপার্ড মানে কি? ফিসফিস করে বলা। আমি আমার বাবাকে ফিসফিস করে বললাম। প্রিটি, সো মাচ। ইট ইজ ডিফারেন্ট ফ্রম হোম, ফাদার রিপ্লাইড। প্রিটি সুন্দর, মাচ সো খুব সুন্দর। ইট ইজ ডিফারেন্ট ফ্রম হোম, এটা বাড়ির থেকে আলাদা। বাড়ি বলতে কেপলার মাস্টার ম্যাম এবং তার বাবা, তারা তো চাঁদে থাকে, তো চাঁদটাই তাদের বাড়ি, এবং বলছে পৃথিবীর সব কিছুই চাঁদের থেকে আলাদা। ফাদার রিপ্লাইড, বাবা উত্তর দিলেন। দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক। ডক মানে হচ্ছে মানে মহাকাশযান যে দাঁড়ানোর জায়গা, সেই জায়গাটাকে বলা হচ্ছে ডক। তো দ্য ফেরি অর্থাৎ যানটি মুভড স্লোলি মানে আস্তে আস্তে জায়গাটা ছেড়ে বেরিয়ে গেল। আউট অফ দ্য ডক, ওই ডক থেকে বেরিয়ে গেল আস্তে আস্তে। ইট এন্টার্ড দ্য আর্থস গ্র্যাভিটি। ইট এন্টার্ড, এটা প্রবেশ করলো দ্য আর্থস গ্র্যাভিটি। আর্থস গ্র্যাভিটি বলতে, গ্র্যাভিটি মানে হচ্ছে মাধ্যাকর্ষণ, এটা পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে প্রবেশ করলো। আই ফাউন্ড মাই আইজ ওয়ার ক্লোজিং।
আই ফাউন্ড, আমি দেখতে পেলাম, মাই আইস আর ক্লোজিং, আমার চোখগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে আসছিল। ইট সিমড অনলি এ ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস ওক মি আপ। ইট সিমড, এটা মনে হলো, অনলি এ ফিউ মিনিটস বিফোর, শুধুমাত্র কয়েক মিনিট আগে, ফাদার্স ভয়েস, বাবার কণ্ঠস্বর, ওক মি আপ, আমাকে জাগিয়ে তুলল। কেপলার, ইউ মাস্ট নট মিস দ্য সাইট। কেপলার, ইউ মাস্ট নট মিস, তুমি তুমি অবশ্যই মিস করবে না, দিস সাইট, এই দৃশ্যটা। উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইন্টু দ্য আর্থস অরবিট। উই হ্যাভ জাস্ট এন্টার্ড, আমরা এইমাত্র প্রবেশ করেছি, ইন্টু দ্য আর্থস অরবিট। অরবিট মানে হচ্ছে কক্ষপথ, আমরা পৃথিবীর কক্ষপথে এইমাত্র প্রবেশ করেছি। এখানে দেখো আছে উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইন্টু দ্য আর্থস অরবিট, অর্থাৎ ইন্টু আছে, তার মানে বুঝতেই পারছো, আমি তোমাদের পড়াতে পড়তে বলেছি যে ইন্টু প্রিপোজিশনটা যখন ব্যবহৃত হয় তার মানে একটা গতি আছে, অর্থাৎ তারা তো একটা মহাকাশযান করে যাচ্ছে এবং পৃথিবীর কক্ষপথের মধ্যে প্রবেশ করছে, তো তার মধ্যে একটা গতি আছে, অর্থাৎ গতি থাকলে ইন্টু প্রিপোজিশন হয়। লুক, আই লুকড আউট ইগারলি। লুক, দেখলাম, আই লুকড আউট, না লুক মানে বাবা বলছে দেখো। আই লুকড আউট ইগারলি, আমি উৎসাহের সঙ্গে দেখলাম। আই রেকগনাইজড দ্য ন্যারো স্ট্রেচ অফ সেন্ট্রাল আমেরিকা, দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক বিনিথ আস। আই রেকগনাইজ, আমি চিনতে পারলাম, দ্য ন্যারো স্ট্রেচ, ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ, স্ট্রেচ মানে হচ্ছে দাগ, আমি চিনতে পারলাম সংকীর্ণ দাগটা, অফ সেন্ট্রাল আমেরিকা, মধ্য আমেরিকার সংকীর্ণ দাগটা আমি চিনতে পারলাম। দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক বিনিতাস, দেন তারপর দ্য ম্যাজেস্টিক আটলান্টিক, ম্যাজেস্টিক মানে হচ্ছে বিশাল, বিশালাকার যে আটলান্টিক মহাসাগর সেটা দেখতে পেলাম। বিনিতাস, বিনিত মানে হচ্ছে নিচে, আমাদের নিচে যে বিশালাকার আটলান্টিক মহাসাগর সেটা দেখতে পেলাম। The planet is all water, I gasped. The planet is all water মানে গ্রহটার সর্বত্রই জল। আই গ্যাসপড মানে আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম। 7/10 অফ ইট আর, ফাদার এগ্রিড। 7/10 মানে হচ্ছে 10/7 অফ ইট আর, মানে এটার 10/7 জল। ফাদার এগ্রিড, বাবাও সম্মত হলেন। এ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 7/10 ওয়াটার, এ ওয়ার্ল্ড একটা জগৎ, দ্যাট যেটার, ওয়াজ 7/10 ওয়াটার যেটার 10/7 জল। অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দেন অক্সিজেন। অন মুন মানে চাঁদে, ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দেন অক্সিজেন মানে চাঁদে অক্সিজেনের থেকেও জল পাওয়া কঠিন। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট। উই হ্যাড টু পে মানে আমাদের পে করতে হয়, অর্থাৎ আমাদের টাকা দিতে হয়, ফর এভরি আউন্স অফ ইট। আউন্স হচ্ছে একটা একক, জল মাপার একক, যেমন আমাদের এখানে তরল পদার্থ মাপার একক লিটার, তেমন ওখানে হয়তো আউন্স হচ্ছে একটা একক জল মাপার বা তরল পদার্থ মাপার। তাহলে আমাদেরকে প্রত্যেক আউন্সের জন্য টাকা দিতে হয়। ওয়াশিং ওয়াজ এ লাক্সারি অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট। ওয়াশিং মানে কি ধোয়া বা ধোয়াধুয়ি করা, মানে কোনো কিছু কাপড় জামা ধোয়া বা এই সমস্ত কিছু করা। ওয়াজ এ লাক্সারি, এটা হচ্ছে ধোয়াটা একটা প্রাচুর্যতা বা বিলাসিতা, লাক্সারি মানে হচ্ছে বিলাসিতা। অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট, এবং ড্রিঙ্কিং মানে কি পান করা, এবং জল পান করাটা এ স্পেশাল ডিলাইট একটা বিশেষ আনন্দের বিষয়। আই হ্যাড গ্রোন আপ থিঙ্কিং ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রিসিয়াস থিং ইন দ্য ইউনিভার্স। আই হ্যাড গ্রোন আপ, আমি বড় হয়েছি, থিঙ্কিং এই ভেবে যে, ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রিসিয়াস থিং, প্রিসিয়াস মানে হচ্ছে দামি, মোস্ট প্রিসিয়াস মানে সবচেয়ে দামি। আমি এই ভেবে বড় হয়েছি যে, ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রিসিয়াস থিং ইন দ্য ইউনিভার্স। ইউনিভার্স মানে গোটা জগতের মধ্যে। আমি এইভাবে বড় হয়েছি যে গোটা জগতের মধ্যে জল হচ্ছে সবচেয়ে দামি জিনিস। নাও আই কুড সি দ্যাট দ্য আর্থ ওয়াজ কভার্ড উইথ ইট। নাও এখন, আই কুড সি আমি দেখতে পাচ্ছি, দ্যাট দ্য ওয়াটার ওয়াজ কভার্ড উইথ ইট পৃথিবীটা জলেই ঢাকা। উই অরবিটেড অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড আরাবিয়া। উই অরবিটেড অ্যাক্রস, আমরা অরবিটেড মানে হচ্ছে উড়ে যাচ্ছি, অ্যাক্রস মানে বরাবর, নর্থ আফ্রিকা অ্যান্ড আরাবিয়া, নর্থ আফ্রিকা এবং আরাবিয়া অর্থাৎ আরব সাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছি। I could see the blueness of the Indian Ocean, then the Pacific. I could see আমি দেখতে পারলাম, দ্য ব্লুনেস মানে হচ্ছে নীলত্ব বা নীল যে জলটা, অফ দ্য ইন্ডিয়ান ওশান হচ্ছে ভারত মহাসাগরের যে নীল জল সেটা আমি দেখতে পারলাম। দেন দ্য প্যাসিফিক, তারপর কি দেখতে পেলাম, প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগর। আর ইউ ফিলিং আনওয়েল,
আনওয়েল মানে হচ্ছে অসুস্থ। তুমি কি অসুস্থ বোধ করছো? ফাদার আস্কড, বাবা জিজ্ঞেস করলেন। ডোন্ট ওরি, কোনো চিন্তা করো না। ইট উইল গেট বেটার, এক্ষুনি ঠিক এটা তুমি ভালো অনুভব করবে। ইট ইজ জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স। ইট ইজ জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স মানে হচ্ছে ওয়েট মানে কি ওজন, আর ডিফারেন্স মানে পার্থক্য, এটা শুধুমাত্র ওজনের পার্থক্য। আই রিয়েলাইজ আই ওয়েটেড 6 টাইমস মাই নর্মাল ওয়েট। আই রিয়েলাইজড মানে আমি অনুভব করলাম, আই ওয়েটেড 6 টাইমস মানে আমার ওজন 6 গুণ বেড়ে গেছে, মাই নর্মাল ওয়েট মানে আমার যে স্বাভাবিক ওজন তার থেকে আমার ওজন 6 গুণ বেড়ে গেছে। আফটার এ হোয়াইল মানে কিছুক্ষণ পর, কয়েক মুহূর্ত পর, আই লিফটেড মাই হেড। লিফট মানে কি তোলা, আই লিফটেড মাই হেড মানে আমি আমার মাথাটা তুললাম। প্যাসেঞ্জার্স আর বিজি কালেক্টিং বিলঙ্গিংস। প্যাসেঞ্জার্স যাত্রীরা আর বিজি ব্যস্ত ছিল, কালেক্টিং বিলঙ্গিংস, কালেক্টিং মানে কি সংগ্রহ করতে, আর বিলঙ্গিংস মানে জিনিসপত্র। যাত্রীরা তাদের জিনিসপত্র সংগ্রহ করতে ব্যস্ত ছিল। উই হ্যাড ল্যান্ডেড, আমরা ল্যান্ডেড মানে হচ্ছে ভূমিতে অবতরণ করা, আমরা ভূমিতে অবতরণ করলাম। আই স্ট্রাগেলড উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপস। আই স্ট্রাগেলড আমি লড়াই করলাম, উইথ মাই ওন মানে কি নিজের, সেফটি স্ট্র্যাপস। সেফটি স্ট্র্যাপ বলতে যখন বিমানে ওঠা হয় তখন তোমরা অনেকে হয়তো জানো বা দেখেওছো টিভিতে, যে বিমানে এক রকমের সিট বেল্ট দেওয়া হয় মানে সেফটির কারণে, নিরাপত্তার কারণে, তো সেটাকে বলা হচ্ছে সেফটি স্ট্র্যাপ। আই স্ট্রাগল আমি লড়াই করলাম, উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপ আমার নিজের যে নিরাপত্তার জন্য যে সিট বেল্ট ছিল সেটার সঙ্গে আমি লড়াই করলাম। ফাদার লিন্ড ওভার টু হেল্প মি। ফাদার লিন্ড ওভার মানে হচ্ছে ঝুঁকলেন, বাবা ঝুঁকলেন, টু হেল্প মি আমাকে সাহায্য করার জন্য। এবার থার্ড পার্টে চলে এসো। সামওয়ান কল্ড আউট টু মাই ফাদার, গভর্নর দ্য প্রেস অ্যান্ড টিভি আর ওয়েটিং ফর ইউ। সামওয়ান কল্ড আউট টু মাই ফাদার, সামওয়ান মানে কি কোনো একজন, কল্ড আউট মানে ডাকলেন, টু মাই ফাদার আমার বাবাকে, কোনো একজন আমার বাবাকে ডাকলেন। গভর্নর দ্য প্রেস অ্যান্ড টিভি আর ওয়েটিং ফর ইউ। প্রেস মানে কি সাংবাদিক, সংবাদ মাধ্যমের লোকেরা এবং টিভির লোকেরা, তো সংবাদ মাধ্যম এবং টিভির লোকেরা আপনার জন্য অপেক্ষা করছে গভর্নর। ও শিওর, হ্যাঁ নিশ্চয়ই। আই উইল কাম রাইট অ্যাওয়ে, আমি এক্ষুনি আসছি। আই ওয়াচড হিম লিভ ডাউন দ্য আইসেল। আই ওয়াচড হিম, ওয়াচ মানে কি আমি দেখলাম, আই ওয়াচড হিম আমি তাকে দেখলাম, লিভ ডাউন তিনি নেমে গেলেন, দ্য আইসেল। আইসেল মানে হচ্ছে দুদিকে আসন আছে এবং তার মধ্যবর্তী একটা পথ, সেটাকে বলা হচ্ছে আইসেল। সেই আইসেলের মধ্য দিয়ে তিনি মধ্যবর্তী পথ দিয়ে তিনি নেমে গেলেন। ইমিডিয়েটলি আই সোয়াং মাই লেগস ডাউন টু দ্য ফ্লোর। ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ, আই সোয়াং মানে আন্দোলিত করলাম, মাই লেগস আমার পাগুলোকে, ডাউন টু দ্য ফ্লোর মানে ফ্লোর মানে হচ্ছে মেঝেতে আন্দোলিত করলাম, অর্থাৎ মেঝেতে চলার চেষ্টা করলাম। আই রিয়েলাইজড স্ট্যান্ডিং ওয়াজ টাফ অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট। আমি বুঝতে পারলাম স্ট্যান্ডিং ওয়াজ টাফ মানে দাঁড়িয়ে থাকাটা, ওয়াজ টাফ মানে হচ্ছে কষ্টকর, দাঁড়িয়ে থাকাটা খুব কষ্টকর সেটাই বুঝতে পারলাম। অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট, এবং আর কি বুঝতে পারলাম, ওয়াকিং মানে হাঁটাটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট খুবই কঠিন। আই প্র্যাকটিস ওয়ান ফুট অ্যান্ড দেন দ্য আদার আপ অ্যান্ড ডাউন দ্য আইসেল হোল্ডিং অন টু দ্য সিট ব্যাগস ফর সাপোর্ট। আই প্র্যাকটিসড আমি অভ্যাস করলাম ওয়ান ফুট অ্যান্ড দেন দ্য আদার, প্রথমে এক পা তারপর আর এক পা দিয়ে এইভাবে আমি অভ্যেস করলাম, আপ অ্যান্ড ডাউন ওপর নিচে, দ্য আইসেল ওই যে বললাম দুদিকে চেয়ার মানে বসার জায়গা এবং তার মধ্যবর্তী পথ, সেই জায়গা দিয়ে আমি এক পা দু পা করে হাঁটার অভ্যেস করলাম। হোল্ডিং অন টু দ্য সিট ব্যাগস ফর সাপোর্ট, এবং সিটের যে পেছন দিকগুলো সেগুলো ধরে আমি সাপোর্ট নিয়ে হাঁটার চেষ্টা করলাম। I put on my jacket and walked with difficulty to the exit point. I put on মানে কি খুলে ফেলা, না পুট অন মানে পরিধান করা। আই পুট অন মাই জ্যাকেট আমি আমার জ্যাকেটটা পরিধান করলাম। অ্যান্ড ওয়াকড এবং হেঁটে গেলাম, উইথ ডিফিকাল্টি মানে কাঠিন্যের সঙ্গে আমি হেঁটে গেলাম, টু দ্য এক্সিট পয়েন্ট মানে হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা, তো বাইরে যাওয়ার রাস্তা থেকে হেঁটে গেলাম। I saw a crowd of reporters and cameramen surrounding my father. আমি দেখলাম এ ক্রাউড মানে কি একটা ভিড় বা জনতার ভিড়, অফ রিপোর্টার্স মানে কাদের ভিড়, রিপোর্টার্স অ্যান্ড ক্যামেরাম্যান সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের একটা ভিড় আমি দেখলাম। সারাউন্ডিং মাই ফাদার আমার বাবার চারপাশে। ইট ওয়াজ রিয়েলি এ নিউ ওয়ার্ল্ড,
এটা ছিল সত্যি একটা নতুন জগৎ। দেয়ার ওয়াজ এ স্টর্ম অফ ভয়েসেস। কী বলছে? দেয়ার ওয়াজ এ স্টর্ম, স্টর্ম মানে কি ঝড়, অফ ভয়েসেস মানে কণ্ঠস্বর, সেখানে কণ্ঠস্বর যেন একটা ঝড় বয়ে যাচ্ছিল। হাউ লাউডলি দ্য পিপল অফ দ্য আর্থ টকড। হাউ লাউডলি মানে কত উচ্চস্বরে দ্য পিপল অফ দ্য আর্থ টকড, পৃথিবীর লোকজন কথা বলে, কত উচ্চস্বরে পৃথিবীর লোকজন কথা বলে। অর্থাৎ তারা তো চাঁদে থাকে, অর্থাৎ চাঁদ এবং পৃথিবীর মধ্যে হয়তো একটা কালচারাল বা আচরণগত মানুষের অভ্যেসগত সমস্ত রকমের একটা পার্থক্য আছে, যেহেতু দুটো আলাদা গ্রহ। তো সেখানকার মানুষ হয়তো আস্তে আস্তে কথা বলে, তো এখানকার মানুষের জোরে জোরে এত কথা বলা দেখে সে বলছে কত উচ্চস্বর এখানকার মানুষ কথা বলে। গভর্নর, would you say the differences between earth and moon people can never be solved? কি বলছে? গভর্নর, উড ইউ সে, আপনি কি বলতে পারেন, দ্য ডিফারেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন পিপল, অর্থাৎ পৃথিবীর এবং চাঁদের মানুষদের মধ্যে ক্যান নেভার, পৃথিবী এবং চাঁদের মানুষদের মধ্যে যে পার্থক্য বা মতানৈক্য সেটা ক্যান নেভার বি সলভ, সেটা কি কখনো, নেভার মানে কি কখনো না, কখনো কি সমাধান হবে না তার? I am convinced that with a clear understanding of our problems, the differences can be settled in a friendly manner. I am convinced মানে নিশ্চিত, আমি নিশ্চিত দ্যাট যে উইথ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বোঝাপড়া, একটা পরিষ্কার, ক্লিয়ার মানে পরিষ্কার, একটা পরিষ্কার বোঝাপড়ার মাধ্যমে অফ আওয়ার প্রবলেমস আমাদের সমস্যার, দ্য ডিফারেন্সেস মানে পার্থক্যগুলো ক্যান বি সেটেলড সমাধান করা যাবে ইন এ ফ্রেন্ডলি ম্যানার, একটা ইন এ ফ্রেন্ডলি ম্যানার মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণভাবে। আমি নিশ্চিত যে আমাদের সমস্যাগুলো একটা পরিষ্কার বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যাবে। গভর্নর, হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ? কী বলছে? গভর্নর, হাউ লং ডু ইউ থিঙ্ক, কতদিন আপনি মনে করেন, মানে কত দীর্ঘ আপনি মনে করেন, উইল ইউ স্টে অন আর্থ, পৃথিবীতে থাকবেন আপনি? I guess that is may take as long as 6 months to a year to settle our differences. I guess আমি মনে করি দ্যাট যে ইট মে টেক মানে এটা নিতে পারে বা এটা লাগতে পারে অ্যাজ লং অ্যাজ 6 months to a year, 6 মাস থেকে 1 বছর লাগতে পারে টু সেটেল আওয়ার ডিফারেন্সেস, আমাদের পার্থক্যগুলো সমাধান করতে 6 মাস থেকে 1 বছর লাগতে পারে। ওয়ান লাস্ট কোশ্চেন গভর্নর, একটা শেষ প্রশ্ন গভর্নর। নাও ইউ আর ব্যাক অন আর্থ এগেইন, এখন ইউ আর ব্যাক অন আর্থ এগেইন, আপনি পৃথিবীতে ফিরে এসেছেন। উইল ইউ টেল আওয়ার লিসনার্স হুইচ ইজ রিয়েলি হোম টু ইউ, আর্থ অর মুন? উইল ইউ টেল আওয়ার লিসনার্স মানে হচ্ছে শ্রোতা, আপনি কি আমাদের শ্রোতাদের বলবেন হুইচ ইজ রিয়েলি হোম টু ইউ, আপনার প্রকৃত সত্যিকারের বাড়ি কোনটা, আর্থ অর মুন, পৃথিবী না চাঁদ? দ্যাট ইজ এ ডিফিকাল্ট কোশ্চেন টু অ্যান্সার, এটা তো খুবই একটা কঠিন প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। অল মাই কালচারাল টাইজ আর উইথ আর্ট, অল মাই কালচারাল টাইজ মানে হচ্ছে সাংস্কৃতিক বন্ধন, আমার সমস্ত সাংস্কৃতিক বন্ধনই পৃথিবীর সঙ্গে। বাট আই মাস্ট সে দ্যাট ইট ইজ দ্য মুন হোয়ার মাই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লাই, কিন্তু আমি কিন্তু আমি অবশ্যই বলবো দ্যাট যে ইট ইজ দ্য মুন, এটা হলো চাঁদ, হোয়ার মাই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লাই, যেখানে আমার বর্তমান এবং ভবিষ্যৎ নিহিত আছে, লাই মানে নিহিত থাকা। অর্থাৎ কেপলার মাস্টার মানে যিনি বাবা, যাকে গভর্নর বলে সবাই ডাকছে, যিনি চাঁদের এখন একজন গভর্নর, তো তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, এখানেই বড় হয়েছেন, এখানকার কালচারের সঙ্গে তিনি পরিচিত, এবং তারপর হয়তো তিনি চাঁদে গিয়ে সেখানে সেটেলড হয়েছেন, তারপর সেখানে তার বিবাহ হয়েছে এবং সেখানেই এখন তার বাড়ি। কি বলছে তারপর দেখো, মাই সান ওয়াজ বর্ন দেয়ার, আমার পুত্র সেখানেই জন্মগ্রহণ করেছে। মাই ওয়াইফ ওয়াজ ব্যারিড দেয়ার, ব্যারিড মানে কি সমাধি দেয়া, আমার স্ত্রীকে সেখানেই সমাধি দেওয়া হয়েছে। মাই ওয়ার্ক ইজ দেয়ার, আমার কাজও সেখানে। ইট ইজ গুড টু বি ব্যাক অন আর্থ বাট মুন ইজ হোম, ইট ইজ গুড, এটা ভালোই লাগছে, টু বি ব্যাক অন আর্থ, পৃথিবীতে ফিরে এসে, বাট মুন ইজ হোম, কিন্তু চাঁদই আমার বাড়ি। অর্থাৎ আমি যেটা বললাম তোমাদের যে এখানে তিনি পড়াশোনা করেছেন, এখানেই জন্মেছেন, এখানেই বড় হয়েছেন, তারপর তিনি চাঁদে গিয়ে সেটেল হয়েছেন, অর্থাৎ তার বিবাহ হয়েছে, তার সন্তান হয়েছে এবং তার স্ত্রীও মারা গেছে সেখানেই, এবং সেখানেই তাকে সমাধি দেওয়া হয়েছে। ফাদার স মি স্ট্যান্ডিং অ্যামং দ্য রিপোর্টার্স, ফাদার স মি, বাবা আমাকে দেখলেন, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকতে, অ্যামং দ্য রিপোর্টার্স সাংবাদিকদের মধ্যে। হি গেভ মি হিজ আর্ম, তিনি আমাকে দিলেন হিজ আর্ম, আর্ম মানে হচ্ছে হাত, তিনি আমাকে তার হাত দিলেন বা তিনি তার হাতটা আমার দিকে বাড়ালেন।
উই ওয়ার্কড টুগেদার অন দ্য ল্যান্ডিং প্যাড। উই ওয়ার্কড টুগেদার, আমরা একসাথে হাঁটলাম অন দ্য ল্যান্ডিং প্যাড। ল্যান্ডিং প্যাড বলতে যেখানে মহাকাশযান অবতরণ করে, তো সেই জায়গাটাকে বলা হচ্ছে ল্যান্ডিং প্যাড। আমরা ল্যান্ডিং প্যাড বরাবর হাঁটলাম, ল্যান্ডিং প্যাডের ওপর দিয়ে। দ্য সান ওয়াজ জেন্টলি ওয়ার্ম। দ্য সান, সূর্য, ওয়াজ জেন্টলি ওয়ার্ম মানে অল্প উষ্ণ ছিল। আই লুকড আপ, আমি ওপরের দিকে তাকালাম। ইট ওয়াজ স্ট্রেঞ্জ, এটা স্ট্রেঞ্জ মানে কি অদ্ভুত, এটা খুবই অদ্ভুত ছিল। বিইং আউটসাইড মানে বাইরে থাকাটা, উইদাউট এ স্পেস স্যুট। স্পেস স্যুট হচ্ছে স্পেসে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট পোশাকের প্রয়োজন হয়, তো সেই পোশাক ছাড়াই আমরা বাইরে আছি, এটা খুবই অদ্ভুত। আর্থ উইল সার্টেনলি বি ফান। আর্থ উইল সার্টেনলি মানে হচ্ছে নিশ্চিতভাবে, পৃথিবী নিশ্চিতভাবেই খুব মজার হবে। I lay back and thought of the pyramids and the Taj Mahal and the mysterious jungle buildings of the Incas. I lay back, lay মানে কি শুয়ে পড়া, আর ব্যাক মানে পিছনের দিকে, অর্থাৎ আমি পিঠের ওপর শুয়ে পড়লাম। অ্যান্ড থট এবং ভাবলাম, অফ দ্য পিরামিডস অ্যান্ড দ্য তাজমহল, আমি অ্যান্ড দ্য মিস্টিরিয়াস জাঙ্গল বিল্ডিংস অফ দ্য ইনকাস, আমি পিরামিড, তাজমহল এবং মিস্টিরিয়াস জঙ্গল বিল্ডিং, মিস্টিরিয়াস মানে কি রহস্যময়, জঙ্গল বিল্ডিংস মানে জঙ্গলের বাড়িগুলো সম্পর্কে ভাবলাম। অফ দ্য ইনকাস, যেগুলো কাদের ছিল, ইনকাস হচ্ছে একটা প্রাচীন জাতি যারা জঙ্গলে থাকে। সো সেগুলোর কথাই ভাবলাম। তাহলে কী ভাবলাম, আই লে ব্যাক, আমি পেছন করে শুয়ে পড়লাম, পিঠের ওপর শুয়ে পড়লাম। অ্যান্ড থট এবং ভাবলাম, কী ভাবলাম, থট অফ দ্য পিরামিডের কথা ভাবলাম। অ্যান্ড দ্য তাজমহলের কথা ভাবলাম। অ্যান্ড দ্য মিস্টিরিয়াস জঙ্গল বিল্ডিংস অফ দ্য ইনকাস, এবং ইনকাস যে জাতি ছিল সেই জাতির যে রহস্যময় জঙ্গলের বাড়ি, সেগুলো সম্পর্কে আমি ভাবলাম। উড 6 months বি টাইম এনাফ টু সি ইট অল। কী বলছে, উড 6 months, 6 months মানে 6 মাস। বি টাইম এনাফ মানে হচ্ছে যথেষ্ট। তো 6 মাস টাইম কি, 6 মাস সময় কি যথেষ্ট হবে টু সি ইট অল, এই সমস্ত কিছু দেখার জন্য? অর্থাৎ পৃথিবীতে এত কিছু দেখার আছে, মানে সে তো চাঁদ থেকে এসেছে, সে কিছুই দেখেনি, চাঁদেই তার জন্ম, এবং প্রথমবারই সে পৃথিবীতে এসেছে। তো এই পৃথিবী সম্পর্কে সে এত কিছু শুনেছে এবং এত কিছু জানে, এবং সেগুলো তার দেখার একটা ইচ্ছে। তো সেটাই বলছে যে এই অল্প সময়ের মধ্যে, অর্থাৎ তারা 6 মাস থেকে 1 বছর থাকবে বলেছে এখানে। তো সেই জন্য বলছে যে 6 মাস যদি থাকি, তো এই 6 মাস সময়টা কি যথেষ্ট হবে এই সব কিছু দেখার জন্য? তাহলে এখানে এই লেসনের যে বেঙ্গলি মিনিং সেটা শেষ হচ্ছে। আগামী ভিডিওতে আমরা এই লেসনের অ্যাক্টিভিটিগুলো আলোচনা করব। তো ভিডিওটি শেষ করার আগে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমাদের আগামী ভিডিওর নোটিফিকেশন পেতে তোমাদের কোনো রকমের অসুবিধা না হয়। থ্যাংক ইউ।